নমস্কার, আমি ডক্টর কুশাঙ্কুর গুহ, জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। অনেকদিন পর এলাম কিছু বক্তব্য নিয়ে। আজকে আমার যে বলবার বিষয়টা সেটা হলো জিইআরডি বা জার্ট বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সহজ বাংলায় বলতে গেলে যেটা হচ্ছে পাকস্থলীর যে আমাদের অ্যাসিড সেটা গ্রাসনালীতে বা ইসোফেগাসে উঠে আসে। তো এই জিনিসটা জিইআরডি বা গার্ট কম বেশি আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। এর সমাধান কি? এর সমাধান কি ওষুধ, সার্জারি নাকি লাইফস্টাইল? সেই বিষয়ে খুব ছোট্ট করে সংক্ষেপে কিছু বক্তব্য আমার আছে। জিইআরডি বা জার্ট, যার লক্ষণগুলো হলো আমাদের চোঁয়া ঢেকুর, সেন্ট্রালাইজ চেস্ট পেন, হার্টবার্ন মানে বুকের কাছে ব্যথা, অম্ল হয়ে গিয়ে বা মুখের মধ্যে একটা টকটক ভাব, অ্যাসিডটা উঠে আসা। অনেকের আরও বেশি যেটা মাত্রায় হলে রাতের দিকে শোয়ার সময় ক্রনিক কাপ, খুব কাশি এবং হিক্কাপ। তা এই জিনিসগুলো নিয়ে অনেকে নিয়মিত ভোগেন এবং নিয়মিত অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ আমরা খেয়ে থাকি। তা এর প্রাথমিক যখন লক্ষণগুলো ধরা পড়ে তার কিছু কিছু চিকিৎসা আমরা করি। অবশ্যই সেই ভুক্তভোগী, সেই রোগী স্থানীয় জায়গায় ডাক্তারের কাছে চিকিৎসা করানো শুরু করবেন। এবং প্রাথমিক চিকিৎসার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে সঠিক সময়ে খাওয়া এবং রাতে ঘুমের মধ্যে একটা নিয়মিত অন্তত ঘন্টাখানেক ব্যবধান রক্ষা করা, এবং যে জিনিসগুলো এই অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে তোলে সেই অভ্যেসগুলোকে পরিবর্তন করা। যেমন রাতের দিকে খুব হেভি ফ্যাট রিচ মিল এবং অ্যালকোহল বা ক্যাফেইন মানে কফি বা উত্তেজক অন্য কোনো পানীয়, এবং সর্বোপরি স্মোকিং। এই জিনিসগুলো আমাদের গ্রাসনালী এবং পাকস্থলীর মাঝের যে স্ফিংটার বা মাংসপেশি সেটাকে লুজ করে এবং এই রিফ্লাক্সটাকে বাড়িয়ে তোলে। তো এই লাইফস্টাইলগুলো মেনটেন করা প্রাথমিকভাবে ভীষণভাবে দরকার। এরপরে আসি ওষুধপত্রের মধ্যে যে জিনিসগুলো আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমরা সবাই জানি, প্যান্টোপ্রাজল, পিপিআই এবং র্যামিপ্রাজল, বিভিন্ন অ্যান্টাসিড যেগুলো আছে, এবং তার সঙ্গে প্রোকাইনেটিক যে খাবারগুলোকে আমাদের পাকস্থলী থেকে নিচে নামাতে ত্বরান্বিত করে, যেমন লেজুডাইট বা অন্যান্য আরও ওষুধ আছে। তা এই ওষুধ দিয়ে সেইগুলোর চিকিৎসা করা হয়। শতকরা 80% লোকই এই ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশনে ঠিক হয়ে ওঠে। আমাদের মতো সার্জেনদের কনসার্ন হচ্ছে বাকি 20% যারা এই ওষুধ এবং মেডিসিন এবং লাইফস্টাইল করার পরেও ঠিক হচ্ছে না। রোগীর যে দীর্ঘদিন বছরের পর বছর সমস্যা বেড়েই চলেছে এবং তার কমপ্লিকেশন দাঁড়াচ্ছে। কমপ্লিকেশনগুলো কি কি না, দীর্ঘদিন অ্যাসিডটা যখন পাকস্থলীতে উপরের দিকে উঠে আসছে, যে জায়গায় সেটা থাকার কথা নয় বা আসার কথা নয়, সেখানকার যে মিউকাস আবরণী সেটাতে কিছু চেঞ্জেস হয়, যেটাকে আমরা বলি ব্যারেটস ইসোফেগাস, এবং ভবিষ্যতে তার থেকে খারাপ রোগ মানে ক্যান্সারে দাঁড়ানোর সম্ভাবনা থাকে। এর সঙ্গে এন্ডোস্কোপি করা গেলে ধরা পড়ে যে হায়াটাল হার্নিয়া। অনেকেই বুঝতে পারে না হায়াটাল হার্নিয়াটা জিনিস কীভাবে, যে বাইরে যেরকম হার্নিয়া তার মতনই জিনিস হার্নিয়া গিয়ে অপারেশন করা হচ্ছে, সেরকম ব্যাপারটা নয়। হায়াটাল হার্নিয়া কিছু সাব টাইপ আছে যেটা অবশ্যই অপারেশন দরকার, আর কিছু সাব টাইপ যেগুলো এই জিআরডি নিয়ে প্রেজেন্ট করে এবং মাত্রাতিরিক্ত জিআরডি যেগুলো ওষুধ দিয়ে কমানো যায় না, সেই সব ক্ষেত্রে অপারেশনের দরকার পড়ে। অবশ্যই আমি সেই লোকজনের কথা বলছি যারা এই লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধ দিয়ে কন্ট্রোল করার পরেও ঠিক হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা সার্জেনরা কি কি ব্যবস্থা করতে পারি? প্রাথমিকভাবে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেমন ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, সেখানকার ইসোফেজের মাংসপেশি কীরকমভাবে কাজ করছে, সেখানকার যে স্ফিংটারটা যেটা আমাদের গ্রাসনালী এবং পাকস্থলীর মধ্যে আছে, যেটা অ্যাসিডটাকে উপরে উঠতে দিচ্ছে না, সেটা কীরকম কাজ করছে, এবং সেখানে অ্যাসিড কন্টিনিউয়াস কীরকম পরিমাণে প্রেজেন্ট আছে, তার জন্য আমাদের 24 আওয়ার্স পিএইচ ম্যানো স্টাডি করতে হয়। এই প্রাথমিক কিছু ইনভেস্টিগেশন করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে রোগীর অপারেশন দরকার পড়বে কি না। এবং
কিছু সংখ্যক রোগী যারা এই জিআরডিতে দীর্ঘদিন ভুক্তভোগী এবং এই স্টাডি করে আমরা দেখতে পাই তাদের অপারেশন দরকার পড়ে। অপারেশনের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে হায়াটাল হার্নিয়া সেইটা কারেকশন। মানে হায়াটাল হার্নিয়াটা কি, যে গহ্বর দিয়ে বা যে ওপেনিং দিয়ে আমাদের মুখ থেকে যে গ্রাসনালীটা নিচে নেমে যে পাকস্থলীতে গেছে সেই যে অংশটা সেটা বুকের দিকে চলে আসে, উপর দিকে হার্নিয়েট করে চলে আসে, সেইটাকে ল্যাপ্রোস্কোপিক্যালি বা রোবোটিক সার্জারি দিয়ে ওটাকে আমরা নিচে নামাই এবং যে গ্যাপটা বড় হয়ে গেছিলো সেই গ্যাপটাকে সেলাই করে বা মেশ দিয়ে আমরা ফিক্স করি এবং একটা পাকস্থলী দিয়ে ওই গ্রাসনালীর উপরে একটা র্যাপ করে ওই স্ফিংটারটাকে জোরদার করি যাতে অ্যাসিড রিফ্লাক্সটা না হয়। তো এই একটা প্রাথমিক আন্দাজ দিলাম একটা অপারেশনের, এই কারণে যে এই যে দীর্ঘদিন ভুক্তভোগী জিআরডি বা কমপ্লিকেটেড জিআরডি এর যে চিকিৎসা ব্যবস্থা আমাদের কিন্তু এখন অনেক বেশি উন্নত এবং এই সার্জিক্যাল অ্যাপ্রোচগুলো দিনের পর দিন উন্নত হওয়ার জন্য এই রোগীদের আমরা একটা সঠিক চিকিৎসা ব্যবস্থা দিতে পারি, একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি এবং ভবিষ্যতে এই অ্যাসিড চোয়া ঢেকুর এবং তার কমপ্লিকেশন থেকে একটা মুক্তি লাভ দিতে পারি। এই কথাগুলো মনোযোগ করে অবশ্যই শুনবেন এবং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, একটা সাধারণ জিনিস এবং তার অত্যন্ত সুন্দর চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তাই যারা এই জাতীয় রোগে ভুক্তভোগী অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সার্জিক্যাল কোনো অ্যাপ্রোচের প্রয়োজন হলে বা কোনো সেরকম কিছু হলে নিম্নলিখিত নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই চেষ্টা করব যাতে আপনি একটা সুস্থ জীবন লাভ করতে পারেন। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর কুশাঙ্কুর গুহ, জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। অনেকদিন পর এলাম কিছু বক্তব্য নিয়ে। আজকে আমার যে বলবার বিষয়টা সেটা হলো জিআরডি বা জার্ট বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সহজ বাংলায় বলতে গেলে যেটা হচ্ছে পাকস্থলী যে আমাদের অ্যাসিড সেটা গ্রাসনালীতে বা ইসোফেগাসে উঠে আসে। তো এই জিনিসটা জিআরডি বা গার্ট কম বেশি আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। এর সমাধান কি? এর সমাধান কি ওষুধ, সার্জারি নাকি লাইফস্টাইল? সেই বিষয়ে খুব ছোট্ট করে সংক্ষেপে কিছু বক্তব্য আমার আছে। জিআরডি বা যার লক্ষণগুলো হলো আমাদের চোয়া ঢেকুর, সেন্ট্রালাইজ চেস্ট পেন, হার্টবার্ন মানে বুকের কাছে ব্যথা, অম্ল হয়ে গিয়ে বা মুখের মধ্যে একটা টকটক ভাব, অ্যাসিডটা উঠে আসা। অনেকের আরও বেশি যেটা মাত্রায় হলে রাতের দিকে শোয়ার সময় ক্রনিক কাপ, খুব কাশি এবং হিক্কাপ। তা এই জিনিসগুলো নিয়ে অনেকে নিয়মিত ভোগেন এবং নিয়মিত অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ আমরা খেয়ে থাকি। তা এর প্রাথমিক যখন লক্ষণগুলো ধরা পড়ে তার কিছু কিছু চিকিৎসা আমরা করি। অবশ্যই সেই ভুক্তভোগী, সেই রোগী স্থানীয় জায়গায় ডাক্তারের কাছে চিকিৎসা করানো শুরু করবেন এবং প্রাথমিক চিকিৎসার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। মানে সঠিক সময়ে খাওয়া এবং রাতে ঘুমের মধ্যে একটা নিয়মিত অন্তত ঘন্টাখানেক ব্যবধান রক্ষা করা এবং যে জিনিসগুলো এই অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে তোলে সেই অভ্যেসগুলোকে পরিবর্তন করা, যেমন রাতের দিকে খুব হেভি ফ্যাট রিচ মিল এবং অ্যালকোহল বা ক্যাফেইন মানে কফি বা উত্তেজক অন্য কোনো পানীয় এবং সর্বোপরি স্মোকিং। এই জিনিসগুলো আমাদের গ্রাসনালী এবং পাকস্থলীর মাঝের যে স্ফিংটার বা মাংসপেশি সেটাকে লুজ করে এবং এই রিফ্লাক্সটাকে বাড়িয়ে তোলে। তো এই লাইফস্টাইলগুলো মেনটেন করা প্রাথমিকভাবে ভীষণভাবে দরকার। এরপরে আসি ওষুধপত্রের মধ্যে যে জিনিসগুলো আছে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমরা সবাই জানি, প্যান্টোপ্রাজল, পিপিআই এবং র্যামিপ্রাজল, বিভিন্ন অ্যান্টাসিড যেগুলো আছে এবং তার সঙ্গে প্রোকাইনেটিক যে খাবারগুলোকে আমাদের পাকস্থলী থেকে নিচে নামাতে ত্বরান্বিত করে, যেমন লেজুডাইট বা অন্যান্য আরও ওষুধ আছে। তা এই ওষুধ দিয়ে সেইগুলোর চিকিৎসা করা হয়। শতকরা 80% লোকই এই ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশানে ঠিক হয়ে ওঠে।
আমাদের মতো সার্জেনদের কনসার্ন হচ্ছে বাকি 20% যারা এই ওষুধ এবং মেডিসিন এবং লাইফস্টাইল করার পরেও ঠিক হচ্ছে না। রোগীর যে দীর্ঘদিন বছরের পর বছর সমস্যা বেড়েই চলেছে এবং তার কমপ্লিকেশন দাঁড়াচ্ছে। কমপ্লিকেশনগুলো কি কি না, দীর্ঘদিন অ্যাসিডটা যখন পাকস্থলীতে উপরের দিকে উঠে আসছে, যে জায়গায় সেটা থাকার কথা নয় বা আসার কথা নয়, সেখানকার যে মিউকাস আবরণী সেটাতে কিছু চেঞ্জেস হয়, যেটাকে আমরা বলি ব্যারেটস ইসোফেগাস, এবং ভবিষ্যতে তার থেকে খারাপ রোগ মানে ক্যান্সারে দাঁড়ানোর সম্ভাবনা থাকে। এর সঙ্গে এন্ডোস্কোপি করা গেলে ধরা পড়ে যে হার্টাল হার্নিয়া। অনেকেই বুঝতে পারেন না হার্টাল হার্নিয়াটা জিনিস কীভাবে, যে বাইরে যেরকম হার্নিয়া তার মতনই জিনিস হার্নিয়া গিয়ে অপারেশন করা হচ্ছে, সেরকম ব্যাপারটা নয়। হার্টাল হার্নিয়া কিছু সাব টাইপ আছে যেটা অবশ্যই অপারেশন দরকার, আর কিছু সাব টাইপ যেগুলো এই জিআরডি নিয়ে প্রেজেন্ট করে এবং মাত্রাতিরিক্ত জিআরডি যেগুলো ওষুধ দিয়ে কমানো যায় না, সেই সব ক্ষেত্রে অপারেশনের দরকার পড়ে। অবশ্যই আমি সেই লোকজনের কথা বলছি যারা এই লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধ দিয়ে কন্ট্রোল করার পরেও ঠিক হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা সার্জেনরা কি কি ব্যবস্থা করতে পারি। প্রাথমিকভাবে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেমন ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, সেখানকার ইসোফেজিয়াল মাংসপেশি কীরকমভাবে কাজ করছে, সেখানকার যে স্ফিংটারটা যেটা আমাদের গ্রাসনালী এবং পাকস্থলীর মধ্যে আছে, যেটা অ্যাসিডটাকে উপরে উঠতে দিচ্ছে না, সেটা কীরকম কাজ করছে, এবং সেখানে অ্যাসিড কন্টিনিউয়াস কীরকম পরিমাণে প্রেজেন্ট আছে তার জন্য আমাদের 24 আওয়ার্স পিএইচ ম্যানো স্টাডি করতে হয়। তো এই প্রাথমিক কিছু ইনভেস্টিগেশন করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে রোগীর অপারেশন দরকার পড়বে কি না। এবং কিছু সংখ্যক রোগী যারা এই জিআরডিতে দীর্ঘদিন ভুক্তভোগী এবং এই স্টাডি করে আমরা দেখতে পাই তাদের অপারেশন দরকার পড়ে। অপারেশনের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে হার্টাল হার্নিয়া সেইটা কারেকশন। মানে হার্টাল হার্নিয়াটা কি, যে গহ্বর দিয়ে বা যে ওপেনিং দিয়ে আমাদের মুখ থেকে যে গ্রাসনালীটা নিচে নেমেছে পাকস্থলীতে গেছে, সেই যে অংশটা সেটা বুকের দিকে চলে আসে, উপর দিকে হার্নিয়েট করে চলে আসে, সেইটাকে ল্যাপ্রোস্কোপিক্যালি বা রোবোটিক সার্জারি দিয়ে ওটাকে আমরা নিচে নামাই এবং যে গ্যাপটা বড় হয়ে গেছিলো সেই গ্যাপটাকে সেলাই করে বা মেশ দিয়ে আমরা ফিক্স করি এবং একটা পাকস্থলী দিয়ে ওই গ্রাসনালীর উপরে একটা র্যাপ করে ওই স্ফিংটারটাকে জোরদার করি যাতে অ্যাসিড রিফ্লাক্সটা না হয়। তাই একটা প্রাথমিক আন্দাজ দিলাম একটা অপারেশনের, এই কারণে যে এই যে দীর্ঘদিন ভুক্তভোগী জিআরডি বা কমপ্লিকেটেড জিআরডি এর যে চিকিৎসা ব্যবস্থা আমাদের কিন্তু এখন অনেক বেশি উন্নত, এবং এই সার্জিক্যাল অ্যাপ্রোচগুলো দিনের পর দিন উন্নত হওয়ার জন্য এই রোগীদের আমরা একটা সঠিক চিকিৎসা ব্যবস্থা দিতে পারি, একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি এবং ভবিষ্যতে এই অ্যাসিড চোয়াঢেকুর এবং তার কমপ্লিকেশন থেকে একটা মুক্তি লাভ দিতে পারি। এই কথাগুলো মনোযোগ করে অবশ্যই শুনবেন এবং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। একটা সাধারণ জিনিস এবং তার অত্যন্ত সুন্দর চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তাই যারা এই জাতীয় রোগে ভুক্তভোগী অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সার্জিক্যাল কোনো অ্যাপ্রোচের প্রয়োজন হলে বা কোনো সেরকম কিছু হলে নিম্নলিখিত নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই চেষ্টা করব যাতে আপনি একটা সুস্থ জীবন লাভ করতে পারেন। ধন্যবাদ।